আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্কোয়ার কেকের ডেকোরেশন। এটা ছিল 2 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন। তো আমি 9 ইঞ্চের রাউন্ড মোল্ডে 4টা ডিম দিয়ে কেকটাকে বেক করে 2টা লেয়ার করে কেটে নিয়েছি। এখানে বোর্ড নিয়েছি 12 ইঞ্চের। 12 ইঞ্চের বোর্ডের উপর সামান্য একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমার চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রেই রাউন্ড কেকের ডেকোরেশন আছে, স্কোয়ার কেকের ডেকোরেশন খুবই কম আছে। এর জন্য ভাবলাম আজকের এই ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম ভিভো হুইপড ক্রিম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন আমি কোন ক্রিমটা ইউজ করে থাকি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটি লেয়ার। উপরের লেয়ারটা দেওয়ার পর আমরা চারপাশে সমান করে চেক করব নিচের লেয়ার আর উপরের লেয়ার যেন সমানভাবে বসে। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের এক্সট্রা ক্রিমগুলোকে ভালোভাবে মুছে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর উপরে আবারও সুগার সিরাপ। এবার দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। আমরা প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। যাদের কেকের গুঁড়ি গুঁড়ি উঠে আসে ক্রিমের উপর তারা এভাবে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নেবেন। এরপরে আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপরে ফিনিশিং আনবেন। এতে করে ক্রিমের উপর আর কোনো গুঁড়ি গুঁড়ি উঠে আসবে না। তো আমাদের ক্রাম কোটিং করা হয়ে গেছে। এবার আমরা একটা বড় সাইজের নোজেল নিয়েছি। এই নোজেলটার মডেল নাম্বার 1D। এটা একটা বড় সাইজের বাস্কেট নোজেল। এই নোজেলটা দিয়েই আমি পুরো কেকের সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেল পারভিনস কুক অ্যান্ড ক্রাফট সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখুন খুব সুন্দর করে আমি সমান করে ক্রিম দিয়ে দিচ্ছি, কোথাও যেন ফাঁকা না থাকে। এবার কেকের উপরেও ক্রিম দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের কাছে এই নোজেলটা নেই আপনারা পাইপিং ব্যাগের মাথাটাকে ছোট করে কেটে নিয়ে পুরো কেকের সাইডে আর উপরে এভাবে ক্রিম দিয়ে দিবেন। এবার একটি প্যালেট নাইফ দিয়ে প্রথমে কেকের সাইডটাকে আমরা সমান করে নেব। এবার আমরা সমান করব কেকের উপরটাকে। কেকের উপরটাকে খুবই হালকাভাবে সমান করতে হবে। বেশি জোরে প্রেস করতে গেলে ভেতরের সব ক্রিম উঠে আসবে। উপরে যেখানে ফাঁকা ছিল সেখানেও ক্রিম দিয়ে দিচ্ছি। এবার কেকের উপরটাকেও সমান করে নিচ্ছি। যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দেব। এবার আমি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে এভাবে সমান করে নিচ্ছি। কেকের সাইডটা সমান করে নেওয়া হয়ে গেলে এবার একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাও সমান করে নিচ্ছি। কেকের উপরে আমরা সমান করব আর চেক করে দেখব কোথাও যদি ক্রিমের প্রয়োজন হয় আমরা একটু করে ক্রিম দিয়ে দেব। ব্রেড নাইফে যে ক্রিমটা উঠে আসতেছে সেটাকে আমি একটা বাটিতে মুছে নিচ্ছি। কেকের উপরটা মোটামুটি ফিনিশিং চলে এসেছে। এবার আমি হাতে নিয়েছি একটা নজেল, এটার মডেল নাম্বার 195। এখানে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা রেডম্যানের সেমি জেল কালার ব্লু কালার। কিভাবে ভিভো হুইপড ক্রিম তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। এবার আমি হাতে নিয়েছি একটা স্টার নোজেল, এটার মাথাটা একটু বাঁকানো, এটার কোনো নাম্বার লেখা ছিল না। এই নোজেলটা দিয়ে আমি কেকের নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটাও রেডম্যানের সেমি জেল কালার। এবার আমি এর উপরে একটা লেখা ফন্ডেন্টের উপর লিখে নিয়েছি। কেকের উপরে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি এইসবই লেখা হয়। তো এত বড় লেখাটা আমার কাছে সুন্দর হয়নি, মানে আমি সুন্দরভাবে লিখতে পারিনি। এরপরেও কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।